চান্দামারির ঘটনা, এখানে কোচবিহারের দক্ষিণ বিধানসভার অন্তর্গত চান্দামারি অঞ্চলের রাজপুরের যে ঘটনা আমরা দেখাচ্ছি, গত রাত থেকেই সেখানে একটা টেনশন ছিল এবং সেই ছবি আমরা একদিকে যেরকম দেখাচ্ছি, পাশাপাশি আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি আমরা বাংলার মানুষকে দেখাবো, যেখানে তৃণমূল কংগ্রেস একদিকে আহত হচ্ছে এবং তার পাশাপাশি বিজেপিও কিন্তু আহত হচ্ছে। দেখো এই মুহূর্তের যে ছবি, ভয়ঙ্কর ছবি এই মুহূর্তে, এই দাপিয়ে বেড়ানো যাকে বলে, এই দুষ্কৃতি তাণ্ডব, এই দুষ্কৃতি তাণ্ডবটা কি করে হতে পারছে? তার কারণ এই মুহূর্তে পেট্রোলিং এর কি অভাব রয়েছে? এই মুহূর্তে আধা সেনাবাহিনী তাদেরকে কি ঠিকভাবে কোচবিহারে প্রথম দফায় কিন্তু ভোট গ্রহণ হয়েছে, আর এই 7 দফার ভোট গ্রহণের প্রথম দফাতেই যে হিন্ট বাংলার মানুষ পেয়েছেন, তাতে আরও একবার রাজ্যের শাসক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। যেভাবে ভুয়ো এজেন্ট ধরার অপরাধে রিপাবলিক বাংলাকে আক্রমণ করা হলো, তাতে অনেকেই হিন্ট পাচ্ছেন যে হয়তো এইভাবেই সন্ত্রাস চালানোর চেষ্টা করা হবে দুষ্কৃতীদের তরফ থেকে। আর সাধারণ মানুষ কি হিন্ট পাচ্ছেন? প্রথম দফার ভোট শেষ, সকাল থেকে বিভিন্ন জায়গায় বোমাবাজির খবরও আসছে, শীতলকুচি হোক বা দিনাটা, কি হিন্ট পাচ্ছেন? তৃণমূল যে দলটা আছে তারা সবসময় সন্ত্রাসবাদী নিয়েই চলে, কারণ তারা সুষ্ঠু মতো কোনো কিছু চায় না। আর ওরা চায় শুধু মানুষকে কীভাবে অত্যাচার করে ভোটটা লুট করা যায়, এই চলছে। কারণ গতকালকে ভালো মতো যে ভোট হচ্ছিল তার মাঝখানে ওরা দেখলেন বোমাবাজি করছে, বাড়িঘর ভাঙছে, আজকেও হচ্ছে ওরকম। এই যে বোমাবাজি, বাড়িঘর ভাঙচুর, একাধিক অভিযোগ রয়েছে, অধিকাংশটাই তৃণমূলের বিরুদ্ধে। আপনারা কি হিন্ট পাচ্ছেন যে আবারও এই ভোট পরবর্তী হিংসাটা হচ্ছে? আমার যেটা ব্যক্তিগত ধারণা, 21-এর পরে যে একটা ভয়াবহ স্মৃতি মানুষের মধ্যে ছিল, কিন্তু এমন একটা পর্যায়ে বর্তমান পৌঁছে